আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল হালিম আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল নাম্বার 8 নিয়ে। আমি নিয়মিত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো আলোচনা করে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। আপনারা নিয়মিত সবগুলো রুল পেতে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবগুলো রুলই পেয়ে যান। এবং আমি নিয়মিতভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব এবং গ্রামারের যত ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পাবলিশ করব এবং ইনশাআল্লাহ আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন আশা করি। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা নিয়মে চলে যাই। রোল নাম্বার 8-এ রয়েছে অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এভরি অন অফ। অর্থাৎ এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের ভার্বটা কি হবে বা সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে একটু খেয়াল করি। যে এই ওয়ার্ডগুলো দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হবে এদের পরে অবশ্যই এখানে একটা নাউন বা প্রনাউন থাকবে। ওই নাউন বা প্রনাউনটা সবসময় কি হবে? নাউন প্রনাউন প্লুরাল হবে, অর্থাৎ সবসময় এটা প্লুরাল হবে। এই নাউন বা প্রনাউনটা সবসময় কি হবে? প্লুরাল হবে। কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এটা আমাদের মনে রাখা খুবই জরুরি। অনেক সময় এই সেন্টেন্সগুলো উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে পাবো। তো সেই জায়গায় যদি এই ওয়ার্ডগুলোর পরেই যদি কোনো গ্যাপ দেওয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই যে নাউন বা প্রনাউনটা আমরা বসাবো সেটি অবশ্যই প্লুরাল হতে হবে। এবং অবশ্যই আমরা খেয়াল করব সেন্টেন্সগুলোতে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটি ক্লিয়ার হয়ে নিই। 1 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ অথবা আর গেটিং পিএইচডি টুডে। তো এখানে খেয়াল করেন তো, এই যে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস অর্থাৎ তার অনেকগুলো বন্ধু, তার মধ্যে একজনের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই অর্থের দিক থেকেও সবসময় এভাবে চিন্তা করলে ভার্বটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। এখানে তাহলে আমাদের ইজ হবে। এবং খেয়াল রাখতে হবে এই যে নাউনটা বসছে এটা কিন্তু প্লুরাল হয়েছে। এবং এইটা যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে বা উইথ ক্লোজে আসে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গায় গ্যাপ থাকলে অবশ্যই অন অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এভরি অন অফ, এই 6টা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই নাউন বা প্রনাউন যেটা আমরা বসাবো এই অফের পরে সেটা অবশ্যই প্লুরাল বসাইতে হবে। আর 2 নম্বর সেন্টেন্সের দিকে তাকাই, এখানে নান অফ আছে। এই নান অফের পরে এই যে প্রনাউনটা দেওয়া আছে এই প্রনাউনটা হচ্ছে দ্যাম। দ্যাম হচ্ছে একটা প্লুরাল প্রনাউন। ওয়াজ অথবা ওয়ার, এই ভার্বটা হবে সিঙ্গুলার। তো ওয়াজ ওয়ারের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, প্লুরাল হচ্ছে ওয়ার। আমরা সিঙ্গুলার ভার্বটি এখানে নিব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।